লাউ দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি ট্রাই করে দেখছেন। তা লাউ দিয়ে কি মোরব্বা খাইয়ে দেখছেন আসলে কেমন লাগে? তা মগো গাছে কিন্তু বড় বড় ধরনের অনেক লাউ হইছে, তাহলে কিন্তু মোর মা এবার চিন্তা করছে এই দিয়ে একটা দিয়ে মনে করেন যে মোরব্বা করে খাইবে। তা বয়স বেশি হয়ে গেলে কিন্তু এই সব লাউ তো আর রাইন্দা খাওয়ান যায় না, এই কিন্তু মোরব্বা করে খাওয়ান যায়। তা দুধ আর চিনি লাগবে কিন্তু মোরব্বা করতে বললে। তা মগো গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই কিন্তু বরিশালে যারা আছেন হেরা কিন্তু জানেন যে লাউ দিয়ে কেমনে মোরব্বা রাইন্দা খাইতে হয়। তা যারা না জানেন হেগুলো গ্যাস গো রেসিপিটা। তা মোর মাই কিন্তু গাছে কোনে লাউ পাঠিয়ে আনছে, তাই বুড়ো বুড়ো দুইটা লাউ আনছে, তাই একটা ছোট আসলে হেঁটে থুয়ে দিছে। তা বড়টা দিয়ে কিন্তু কাটতে একাল সুন্দর করে কিন্তু লইতে আসলে। তা বড়টা কিন্তু একাল মনে করেন শক্ত শক্ত আসলে, একটু বয়স হইলেই কিন্তু মুরব্বাটা করা হয়। লাউ দিয়ে একটু শক্ত শক্ত তৈবি, কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন যেন হাত কাটতে না যায়। তা মাই কিন্তু লাউটা সুন্দর মতো করে কাটতে লইছে, এখন কিন্তু সুন্দর মতো করে কিন্তু চিরি চিরি করতে হইবে। একটা মেশিনের সাহায্যে কিন্তু মোরা এরকম চিরি চিরি করে লইছি। তো অনেকে আম কুচান, এই কুচানি এই মেশিন দিয়ে কিন্তু এরকম চিরি চিরি করে লইবেন। তারপরে কিন্তু সুন্দর মতো করে কিন্তু আইয়ে পড়ছে এখন সিদ্ধ করতে হইবে। তো এই পাশে কিন্তু বাচ্চারাই দিতে আসলে, আর এই পাশে কিন্তু এই যে সিদ্ধ দিতে আসলাম লাউগুলা। মগো হয়েছে যে মনে করেন মাটির চুলা, বুঝছেন? তা মাটির চুলা সবকিছু রান্না বান্না কিন্তু মজা লাগে। এখন কিন্তু মগো লাউটা সিদ্ধ করা হয়ে গেছে, কড়াইতে দিয়ে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে কিন্তু এই যে সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ হইলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তা কালারটা চেঞ্জ হয়ে কিন্তু এরকম সবুজ সবুজ হয়ে গেছে। একটা ঝাঁঝরিতে ঢাইলে নেবো, ঢাইলে কিন্তু এই যে পানিটা ঝরাই নিছি। তা পানিটা দেখেন কতগুলা বের হয়েছে, এই লাউ দিয়ে কিন্তু প্রচুর পানি বের হয়। তো এখন কিন্তু মোরা আবার কড়াইতে দিয়ে তারপর কিন্তু চিনি দিয়ে লইছি। আসলে ওই যে বললাম যে দুধ আর চিনি দিয়ে এই রেসিপিটা করা হয়। তা চিনি দেওয়ার পরে কিন্তু আবার গ্যাসের চুলায় দিয়ে লইছি, কারণ চিনি দিয়ে আসাইয়ে কিন্তু একদিন রাখিয়ে দিছিলাম, পরের দিন কিন্তু আইসি আবার দুধ দিয়ে জাল দেওয়ার জন্য। এই লাউয়ের মোরব্বাটা কিন্তু অনেকদিন ধরে জাল দিয়ে খাইলে কিন্তু অনেক মজা লাগে, বেশি স্বাদ পাওয়া যায়। হলে কিন্তু মোরা একদিন রাখছি, যারা বেশি রাখতে পারেন 2-3 দিন কিন্তু জাল দিয়ে আসাই হাইবে কিন্তু দুধ দিয়ে তারপর খাইয়ে লইবেন। এই যে বেশি কিছু কিন্তু লাগে না, জাল দেওয়া শেষ, এই যে খাইতে চলে পড়ছি। মনে করেন যে মোরব্বাটা দেখি ভালো লাগছে। তো ইফতারির পর যদি মনে করেন এরকম একটা মোরব্বা হয় ঠান্ডা ঠান্ডা, আরো ফ্রিজে রাখিয়ে দিতে পারেন। ফ্রিজে রাখিয়ে কিন্তু এরকম যদি পরিবেশন করেন আর খান অনেক মজা লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে। তো এটা যে লাউয়ের মোরব্বা হ্যাঁ কেউ বিশ্বাসই করতে পারবেন না, আসলে খাইতে যে এত টেস্ট আসিল। মনে করেন দুধ আর চিনি দিলে তো সবকিছুই মজা লাগে। হ্যাঁ মনে করেন লাউটা সিদ্ধ করা হয়েছে বেশি বেশি, একদিন রাখতে মনে করেন সিদ্ধ করছি। তো অনেকে চাইলে কিন্তু একদিন আগেও দুধ আর চিনি দিয়ে আসাইতে কিন্তু 2-3 দিন জাল দিতে পারেন। তা মোরা আবার দুধটা দিয়ে দিছি পরের দিন। এখন কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু খাইতে, বুঝছেন? তাই সবাই কিন্তু খাইয়ে একবার করে ট্রাই করবেন। তাই যেগো মনে করেন গাছে বেশি বেশি লাউ হয়, মনে করেন বুড়া হয়ে যায় খাইতে পারেন না, লাউ তো আর বেশি খাওয়ান যায় না, বোঝেন নাই? তরকারি হিসেবে অনেকে বিক্রি করে ফেলান, তারপরে একটা দুইটা রাখবেন বড় বড় লাউ হইলে। তা যখন একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু পাড়িয়ে এরকমের করে মোরব্বা রান্না করে খাইবেন, তা খাইতে কিন্তু বেশি ভালো লাগবে, বোঝেন? কারণ হয়েছে যে এটা তো আর মনে করেন ভেজাল কিছু না। তো সবজি দিয়ে যদি মনে করেন এরকম সুন্দর মতো করে একটা রেসিপি করে খাওয়া যায় তাহলে তো টাকা পয়সা খরচ হয় না, বোঝেন নাই? তা খাইতেও কিন্তু স্বাদ লাগে। তো এরকমের একটা রেসিপি যদি ইফতারের পরে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সবাই কিন্তু এরকম একটা রেসিপি করে খাওয়ার ট্রাই করবেন। আর যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু এটা আমরা আগে খেয়েছি, অনেক মজা ছিল। তাই যারা খান নাই হ্যাঁ করলে গিয়ে একটা টিপস, এরা অবশ্যই খাইয়ে একটা কমেন্ট করবেন, দেখবেন যে আসলে মজা হয়েছে কিনা, যে আসলে মোর কথা কাল সত্য কিনা, আসলে মজা হয়েছে কিনা। তা মোরা গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু প্রায় এরকম মোরব্বা খাইয়ে থাকি। লাউ না শুধু অন্যান্য জিনিস থেকেও কিন্তু এরকম মোরব্বা খাওয়া যায়। তা পরবর্তীতে যদি আর কোনো মোরব্বা দেখানো লাগে অবশ্যই বলবেন কমেন্টে যে কোন মোরব্বাটা দেখাইতে পারি। আর যদি অন্যান্য রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর কেটা কোন জায়গা দিয়ে মোর ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।